মুরগিটা ধরি, ধরার পরে জব দেই, জব দেওয়ার পরে ড্রেসিং করলে গরম পানিতে সিদ্ধ কইরা ড্রেসিং মেশিনে দিয়া ড্রেসিং করি। হাতে বাসায় যদি করতে দেয় তাহলে আপনাদের মতো কিভাবে করবে? প্রথমে বাসায় করতে গেলে আপনার পুরো আস্ত মুরগিটারে গরম পানিতে সিদ্ধ কইরা আগে সিদ্ধ করার পরে তারপর আপনার চামড়া মানে দুই হাতে ডলা দিলি ফার্মের চামড়া উঠতে যাবো। খুব সিম্পল। যে এখন একটা মুরগি ছিলবেন কিভাবে শুরু করেন? প্রথমে এই যে রানের দিকে এভাবে টান দেওয়ার পরে এভাবে ধরে টান দিলে পিসের চামড়াটা আইসা পড়লো। আসার পরে ডানার যে চামড়া দুইটা পাকের এই দিক দিয়া। সব মুরগি তো সেম সিস্টেম নাকি? সব যত মুরগি আছে এই যে আপনার এইদিকে টান দেওয়ার পরে তারপরে গ্যাপটা ফালাই দিবেন, তাহলে আর মুরগির ময়লা পড়বে না। এই খাদ্য থলিতে যে ময়লাটা থাকে সেটার মুরগিতে বললো না। এরপরে কি করবেন? তারপরে এই যে পিছনের এটা কাটার পরে যে নাড়ি বুড়ি যেটা টান দিলে এই যে শেষ মুরগি কাটা। আর যদি 4 পিস করতে চায় তাহলে এদিকে 5টা জব দেওয়ার পরে এই যে 2 পিস, আর এই যে এদিকে টান দেওয়ার পরে গলাটা আলাদা করলে গলাটা আলাদা করলে আর কি কাটতে সুবিধা। তারপরে এই যে হচ্ছে বিয়ে বাড়ির স্টাইলে মুরগি যে আমরা ইউজ করি 4 পিস। পরিচিত লাগলো আবার। হ্যাঁ, এই যে দোকানটা মোড়ের দোকান দেখতে হবে, এই যে মোড়ের 4 জনটা। বাবা 4 জন গাড়ি বলে। হ্যাঁ, 4 জন গাড়ি বলে। ये मारा অল্প বয়সে ছিল। হ্যাঁ, সাংবাদিক আছে। আমার তো একদম পুরান যারা আছে হারা একদম মোল্লা মারা ছিল। আমার তো অনেক কেউ ছিল। এই যে ভিতরে যেন একজন গান গাইতে একজন যে ইহাই তো গান গায়। এই যে হাবিব ভাই তো দেশের বাইরে হন। নাই তো জাগত দর বাইরে কথা বলতেছ না? না আরেক দুজন আছে না, এখন ওই যে ই করা স্টুডেন্ট শিখায়। খালি আপনি এদিকে আপনি আর জন ভাই দিলেন। ওদের যা শিখেছে তোমার এই যত ডিজে গান বাজনা বাজবে এই কেমন স্যার থাকবে সারা জীবন? এই যে আজীবন তো এটা আজীবন ডিজে মিউজিক এটা আই বুঝাইবো, সিজনে আই বুঝাইবো, কিন্তু এই কনসার্ট সারা জীবন থাকবে। ডিজের মি দারুণ শৃঙ্খল। আর অনেকে লাইভ কনসার্ট অনেক বেশি পছন্দ করে। এই যে কক্সবাজারে লাইভ কনসার্টের লেগে গিয়া 10,000-20,000 টাকা করে হোটেল রুম ভাড়া করে বড় এর মধ্যে থাকতেছে। আর আমি হৃদয় শো করে বাইক পাড়া করেছি বড় এটা দিন না
দুইটা নিতে পাইলে ভাই আমার কাছে দেখেন